আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটি ছোট বড় সকলের পছন্দের একটি রেসিপি হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না। ডিম দিয়ে আলু রান্না এটা সবারই পছন্দ, খেতে সবাই ভালোবাসে, ছোট বড় সবাই অনেক মজা করে খায়। বিশেষ করে ব্যাচেলার ভাইদের জন্য আজকের এই রান্নাটি। তো চলুন মূল রান্নায় চলে যাই। যা যা উপকরণ লাগছে রান্নার মাঝে আমি দেখিয়ে দেব। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর ডিমগুলোকে আগে থেকে হলুদ আর লবণ মেরিনেট করে রেখেছিলাম। এখন ডিমগুলো দিয়ে দিলাম তেলের মাঝে এক এক করে। তো আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলোর এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ করে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে ডিমগুলোকে তেলের মাঝে লাল করে ভেজে নেব। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখে থাকছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর চাইলে আপনারা আমাকে বন্ধু করে রেখে দিতে পারেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই তো বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিম ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলের মাঝে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিম পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার মূল্যবান একটি লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন সেই আলুগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজের সাথে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। যারা আমাকে নতুন বন্ধু করবেন অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, তাহলে আপনাদের পরিবারে যেতে আমার অনেক সহজ হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন আদা পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হাফ টিস্পুন রসুন পেস্ট। তো এখানে যেহেতু আমি 4টা ডিম রান্না করব আজকে, সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই মশলার পরিমাপটা দেখে যদি রান্নাটা করেন, আশা করছি খুবই মজা হবে আর ঠিকঠাক হবে রান্নাটা। এখন সব মশলা দেওয়া হয়ে গেছে, আর বাকি রয়েছে ধনিয়া জিরার গুঁড়া। এটা একটু পরে দেব আমি। আগে এই মশলাতে আলু আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। আজকের রান্নাটি কিন্তু আমি খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝোলের পানি, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, সেজন্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। সেই ছোটোবেলা থেকে আমার খুবই পছন্দ আলু দিয়ে ডিম দিয়ে রান্না। আমার মায়ের হাতের রান্নাটা কিন্তু অনেক মজা হয়। তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন জিরা আর ধনিয়ার গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন ভালো করে আবার নেড়ে চেড়ে কয়েক মিনিট কষিয়ে নেব।
আমাদের বাসায় আমার ভাই বোন সকলেই এই রান্নাটা অনেক পছন্দ করে, মজা করে খায়। আমার মায়ের হাতের রান্না। তো এই তো আমার আলু কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতন। আমি ঝোলের পানিটা একটু বেশি দিচ্ছি, কারণ আলুগুলো এখনও সিদ্ধ হয় নাই পুরোপুরি, সেজন্য ঝোলের পানিটা একটু বেশি দিলাম। দিয়ে এখন একটা পাতিলে ঢেলে নিলাম, ঢাকনা দিয়ে রান্না করলাম আমি 10 মিনিটের মতন। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তো এই তো দেখুন বন্ধুরা, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। আজকের রান্নায় 4টা ডিমে যা যা মশলা আমি ব্যবহার করেছি এই পরিমাপ ঠিক রেখে আপনারা যদি রান্নাটা করে নেন তাহলে অবশ্যই অনেক মজা হবে তরকারি, আমার বিশ্বাস। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, রান্না করে নিলাম 4 থেকে 5 মিনিট। চুলার আঁচটা অফ করে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। আমি লবণটা চেক করে নিয়েছিলাম, অনেক মজা হয়েছে খেতে। তো এখন ঢাকনা দিয়ে রেখে দেব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা একটু চা না খেলে নয়, তো সেজন্য একটু দুধ চা করলাম। আর সাথে আছে সুইস ফিঙ্গার, এটা মিষ্টি সুইস ফিঙ্গার। এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, এটার মধ্যে ঝালও হয়। ঝাল সুইস ফিঙ্গারটা চায়ের সাথে মানে খেতে ভালো লাগে না। মিষ্টি যে সুইস ফিঙ্গারটা, এটা চায়ের সাথে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আমি অনেক পছন্দ করি এটা খেতে, আমার ছেলেও অনেক পছন্দ করে। আজকের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।